قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تقولوا رأينا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান গণেরা আজকের আমাদের অমরেশ্বর গ্রামের সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদুজ জামান আব্বাজান হুজুর পীর কিবলা আজকের মাহফিলের সম্মানীয় অদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা হুজুর কিবলার আগে আলোচনা করলেন আমাদের জানাব মাওলানা রুহুল আমিন সাহেব পাগলাহাট বাজার মসজিদের সম্মানীয় ইমাম সাহেব ভাই খিদমতে সে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন আর এরকম একটা মাস যেটা আরবি মাসের 10ম মাস কি নাম বলে শাওয়াল আরবি মাসের 10ম মাস শাওয়াল এর আগেরটা ছিল আরবি মাসের 9ম মাস রমাদান দীর্ঘ এক মাস সিয়াম পালনের পরে আল্লাহ শাওয়াল মাসের চাঁদকে আল্লাহ আকাশে উদিত করালেন এটা হলো আরবি মাসের 10ম মাস শাওয়াল এর পরেরটা হলো জিলকদ তার পরেরটা হলো জিলহজ তারপরে আবার আরবি মাসের প্রথম মাস মুহররম মুহররমুল হারাম মুহররম শরীফ এর আগেরটা ছিল রমাদান রমজান শরীফ আমরা অতিক্রম করে আসলাম আমার তো মাঝে মাঝে মনে হয় শয়তানও লজ্জা পেয়ে যায় কিছু ছেলেকে দেখে তোরা যা শুরু করেছিস আমি বরং আরো 2-4 মাস বাঁধা থাকলে ভালোই হতো রমজানের চাঁদ উদিত হবার সাথে সাথে আল্লাহ ইবলিস শয়তানকে জিনজির দিয়ে আল্লাহ বেঁধে দেয় আর জাহান্নামের দরওয়াজা সমূহ বন্ধ হয়ে যায় আফতিহাল আবওয়াব ফিল জান্নাহ আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা সমূহকে আল্লাহ খুলে দেন চলে বললেন আলহামদুলিল্লাহ
আবার যখন সওয়ালের চাঁদ উদিত হয় ইবলিস শয়তান আবার ছাড়া পেয়ে যায়। আমার মাঝে মাঝে মনে হয় ইবলিস মনে হয় বলে ফেলে আরো 2-4 মাস বাঁধা থাকলে বড় ভালোই হতো, তোরা তো আমাকে টপকে নিয়ে। মাঝে মাঝে আমরা বলি না, আমি না যাওয়াতেই তুই যা করে ফেললি আমার থেকে বেশি হয়ে গেছে, আমি গেলে বরং হতো হতো না, বলি না। আমাদের সমাজে কিছু কিছু ছেলে, আপনাদের এলাকায় গুলো কম হয়, আবার ইদানিং শুরু হয়ে যাচ্ছে ঈদ মিলন মেলা, ঈদের আবার মেলা হয়, কথা বলেন। আবার কোথায় কোথায় দেখি এর থেকে বড় বড় স্টেজ করে বড় বড় বক্স দিয়ে গজল বাজাচ্ছে, কথা বলে না। কি রাত শুনলো, কি রাত, না না গান চলছে, গান। আমার তো মাঝে মাঝে মনে হয় হিন্দু ভাইরাও মনে অত গান বাজায় না, এরা যা বাজাচ্ছে, কানের পর্দা ফেটে যাওয়ার মতো অবস্থা। বলুন নাউযুবিল্লাহ। এই এলাকায় মনে অতটা নেই, তবে ইদানিং 2-1টা করে গজাচ্ছে। হাওড়া জেলায় কিছু কিছু জায়গায় দেখলাম যাওয়ার মতো নয়। ও ঈদের পরের দিন জলসা করলাম ডানকুনি, ওখান থেকে করে গেলাম আমতা, ধুলোগড় বলে একটা জায়গা আছে, নাম শুনছেন আপনারা? আপনাদের এলাকার ভাইগুলি ছেলেগুলি ধুলোগড় একটা ওখানে মার্কেট আছে, সবজি দিয়ে আসে, পাইকারি মার্কেট একটা আছে রানীহাটের পাশে ধুলোগড়। এই আমতা দিকে ঢুকলাম, ধুলোগড়ে টোল ট্যাক্স পার করে রানীহাটি থেকে আমতা রোডে ঢুকেই বাম দিকে আর মদের দোকান আছে, ছেলেগুলি জামা পরে মদের বোতলগুলিকে বুকে করে জড়িয়ে খালি গাড়িতে উঠে পড়ছে। মনে হয় আপনাদের এগুলি রোজাদার, মনে হয় আপনাদের 3 দিন কেন 2 দিন কেন 1 দিনও হয়নি শুরু হয়ে গেল। যে মানুষ 1 মাস খালেস দিল রোজা রেখেছে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাক বলেছেন আস-সাওমু লি, রোজাটা আমি আল্লাহ আমার জন্য। জোরে বলো, রোজাদারদের বদলা আমি আল্লাহ স্বয়ং নিজে, আস-সাওমু লি, রোজাটা আমার জন্য। জোরে বলো। যে ব্যক্তি পরিচিত রোজাদার, মনে হয় আপনাদের ওই ব্যক্তিটা ওই রকম কর্ম করবে, একদিনও পার হলো না। আহা, এটা তাকবীর দান, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, আব্বাজান হুজুর পীর কিবলা, নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আমার ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মনের কষ্ট মনের দুঃখ কাকে বলবে না? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রোজাটাকে ফরজ করলাম। কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান ওয়ালো, ঈমানদারদের জন্য আল্লাহ রোজা ফরজ করেছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিক, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, তাতে করে আমরা তাকওয়াওয়ালা হয়ে যাই। রোজা আল্লাহ কেন দিলেন? যাতে আমরা তাকওয়াওয়ালা হয়। তাকওয়া মানে পরহেজগার, তাকওয়া মানে পরহেজগার, নিজেকে খারাপ থেকে সরিয়ে আনা। রমাদান শরীফে একটা যুবককে রুমের মধ্যে নিয়ে দরওয়াজা জানালা বন্ধ করে বলবেন 500 টাকা দিচ্ছে একটু পানি পান করতে, করবে? কি উত্তর দেবে বলেন? এই রোজা রেখেছেন, আল্লাহ দেখছে, গুনাহ হবে, কথা বলে না, বলবে না? ও রোজা রেখে খেলে আল্লাহ দেখেন গুনাহ হবে, ইফতার করে মনে হয় তাস খেললে আল্লাহ দেখে না। রোজা রেখে খেলে আল্লাহ দেখে। যেই ছেলেটাই বললো ইফতার করে মনে হয় লটারি কাটলে আর দেখে না, কথা বলে না। রোজা রেখে খেলে আল্লাহ দেখে, বাকি 11 মাস মনে হয় গুনাহ করলে আল্লাহ দেখেন না। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ আমাদের সমস্ত কিছুর খবর রাখেন। জোরে বলো, মনটাকে রোজা আল্লাহ দেন তাকওয়া পরহেজগারের জন্য। কি হচ্ছে করে
মানবে, মানার মতন মানেন, দাবি করলে হয় না, মানে দাবি করলে হবে, মনটাকে ভালো করে। যেমন মানা সাহাবারা মেনেছেন, তানাদের থেকে শিক্ষা নেন। কারা? আমার নবীর সাহাবারা। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। নবীর সাহাবারা মেনেছেন। আমার নবীর একটা ভালোবাসা সাহাবী ছিলেন, নাম হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার হাতে আমাদের নবী চিঠি পাঠিয়েছিলেন ইহুদি খ্রিস্টানদের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে। উনি ছিলেন আমাদের নবীর চিঠির বহনকারী সাহাবী। জোরে বলুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, জানার হাতে 19 হিজরিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 হিজরিতে ওনার হাতে আবার চিঠি পাঠিয়েছিলেন পারস্য। হিজরাতের 19তম বছরে জানার সাথে ওমরে ফারুক বলেছেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার মাথাতে একটা চুমু খাওয়া, মাথায় একটা চুমু দেওয়া, সূচনাটা শুরুটা আমি ওমর আমি করে দিলাম। চলে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্য চলে গেলেন 19 হিজরি। পারস্য সম্রাট খ্রিস্টান সাথী সঙ্গীদের বলছেন, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলবেন না? কাদের ঈমান? মুসলমান। আমরাও কিন্তু মুসলমান, তবে আমাদেরটা মজবুত না। 4টে বড় বড় রসগোল্লা আর 3টে গরম কচুরি খাইয়ে কাঁধে হাত দিয়ে যদি আদর করে বলেছেন, ওই আমার হয়ে ওকে দুটো মিথ্যা বলে দে না, তুই খ্যাপা আছিস, দুটো 4টে বলে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের ঈমান এত সস্তা হয়ে গেছে, আমাদের জবানকে আমরা এত সস্তা বানিয়ে ফেলেছি। মিথ্যা বলতে আমাদের অন্তর কাঁপে না, মিথ্যা বলতে আমাদের জবান কাঁপে না। কথা ঠিক না ভুল বলছি? আমরা এত বড় মুসলমান এখন হয়েছি, মিথ্যা বলতে আমাদের অন্তর কাঁপে না। শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, যদি ওদের পাও মেরো না, জিন্দা নিয়ে আসবে। শুনেছি ওদের ঈমান মজবুত। জোরে বলো, আর জোরে বলা গেল না? আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও যুবকে, আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও সাহাবারা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দিল, তাকে শহীদ করে দিল। কে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আমার কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিআদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমি খুবাইব আমার মাথার খুলিতে যেন কাফেরা শরাব না পান করে নাই, কাফেরা শরাব না পান করে নাই। কে? খুবাইব ইবনে আদি হাতেতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে শহীদ করে দেবে, হুজুরকে শহীদ করে দেবে। ও যুবক, আল্লাহ রাসূল সামিম হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি খুবাইব সুযোগ যদি করে দিলে, সুযোগ যদি দিয়ে দিলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আদায় করতাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যদি সুযোগ দিয়ে দিতে, যদি সুযোগ করে দিতে, আমি একটু 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলবেন না? কখন হাতেতে শিকল বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন শুলিতে দেবে, তখনও বলছে নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ বলবেন না? কি ঈমান সাহাবাদের!
মসজিদের পাশে বসে বসে আমরা গল্প করছি, চোখে দেখতে পাচ্ছি ইমাম নামাজ পড়াচ্ছে, কানে ইমামের তেলাওয়াতের শব্দটা কানে ভেসে ভেসে আসছে, তারপরেও কিন্তু মনটা নরম হলো না যে ইমামের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার। কথা বলে না, ঠিক বলছে না ভুল বলছে বলেন, আমি আর কি বলবো বলে। নামাজ এটা আমাদের জ্বর। আর তারাবির নামাজে কিছু কিছু ছেলে গিয়ে ইমামগুলিকে বলে রাজধানী চালালে হবে না, বুলেট ট্রেন চালাও। 15 দিনে কত জানেন? 1 ঘন্টা 20 মিনিটে শেষ হয়ে গেল, 15 দিনে দুবার করে পড়ছে। আর আমাদেরটা 27 কত, কোনদিন 1 ঘন্টা 40, তো কোনদিন 1 ঘন্টা 45। এতক্ষণ নামাজ পড়া যায় না, মুসল্লি তো কমে যাবে, কেটে সব ওই মসজিদে চলে যাবে। নাউজুবিল্লাহ বলে, আপনি নামাজ পড়াচ্ছেন না বুলেট ট্রেন চালাচ্ছেন। ইমামগুলি কি জুলুমে পড়ে গেছে, যত চাপ ইমামের উপরে, ইমামও চালাচ্ছে বুলেট ট্রেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইয়ালামু আল্লাহু আকবার। কথা বলে না, নাউজুবিল্লাহ বলে, হচ্ছে না, হয় না, নামাজ হবে তো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ারাতিল কুরআনা তারতিলা, কোরআন শরীফ শুদ্ধ করে, সুন্দর করে, মাখরাজ সহ শুদ্ধ করে, স্পষ্ট করে পড়তে হবে। বলুন সুবহানাল্লাহ। এগুলি তুফান চালাচ্ছে, কথাটা ভুল বলছে না ঠিক বলছি বলে। 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে পারলেন, পায়ে কিচ্ছু হলো না। 3 ঘন্টা দাঁড়িয়ে আপনাদের এক পাশে খেলা হলো, ফুটবল খেলা 3 ঘন্টা দাঁড়িয়ে দেখেছে। ফেরার সময় সেই কালো পাড়া প্লেয়ারটার খেলা, একটা শট মারলো, আমার কানের পাশ থেকে বউ করে আওয়াজ হয়ে গেল। খেলাটা যদি আরো আধ ঘন্টা চলতে ভালোই লাগছিল, বল কি পাসিং রে বাবা। 3 ঘন্টা দেখো কলজে ভয় নেওয়ার। কথা বলে না। আর মসজিদের 1.5 ঘন্টা দাঁড়াতে গেলে মসজিদের নামাজ পড়ে গোল টেবিল হচ্ছে, ইমাম এসে এই ঝাঁকের মধ্যে ফেলে ধরে ফেলেছে। এতক্ষণ নামাজ পড়লে মুসল্লি টিকবে না, পাশের মসজিদে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি ঈমান আমাদের তৈরি হয়ে গেল। বলে গজবটা কেন আসছে ভেবে দেখেন। ইবাদতের জায়গায় তাড়াহুড়ো, শয়তানি জায়গায় তাড়াহুড়ো নাই। গানটা শুনলো, ওর মন ভরে, বলে আরেকবার ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে একবার। নাউজুবিল্লাহ বলে, গান শুনো মন ভরে না, বলে আরেকবার রিপিট কর। আর কি রাতটা চলতে, বলে কখন তো যদি পার করে দেন, একটু অন্য কিছু দে না। আস্তাগফিরুল্লাহ বলে, ঈমান পরিপূর্ণ নয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে, স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। যা ঘটছে দেখছেন গজব, এগুলি আমাদের কর্মের ফল। এগুলি দুবাইয়ের দিকে একটু তাকিয়ে দেখেন, দুবাই, গোটা পৃথিবী যেই দুবাইকে মডেল করে তাকিয়েছিল, গোটা পৃথিবী যে দুবাই মডেল, আমার দেশটাকে আমি দুবাইয়ের মতন তৈরি করব। গোটা পৃথিবী যে দুবাইকে মডেল বানিয়েছে, স্যাম্পল, আজকে সেই দুবাইয়ের চিত্র দেখে সব পানির নিচে, বড্ডা পেকেছে। আল্লাহ এত দিয়েছে, শয়তান মাথায় চেপেছে একটুখানি। আল্লাহ শুকরিয়া, শয়তানি চেপেছে। কথা ঠিক বলছো না ভুল বলছো? দিয়েছেন আল্লাহ গজব। গোটা পৃথিবীর বড় বড় ওলামারা বলছে এটা গজব। এটা পানি 2 প্রকার, একটা হলো রহমতের পানি, একটা হলো গজবের পানি। বেশ অনেক বছর আগে ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছিল। পানিটা ফুলে ফেঁপে এক তাল গাছের উড়তে উঠে গেছিল। সুনামি, ইন্দোনেশিয়ায় সুনামি, ওটা রহমত বললে, ওটা হলো গজব। ওটা কি গজব? গত কয়েক বছর আগে আমাদের বাংলাতে ইয়াস হলো, ইয়াস
ফনি হলো, ফনি যশ হলো, উপর উপর কয়েকটা ঝড় হলো না, কয়েকটা সমুদ্র এলাকায় পানিগুলি একতাল গাছ উপরে উঠে আসছে বেয়ে, রহমত রহমত গজব, এগুলি গজব। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। মসজিদের পাঁচিলের দোকান, মসজিদের বাজারের দোকান, আসরের নামাজ 4 রাকাত ফরজ, 5 থেকে 7 মিনিট লাগে, নামাজটাই ছেড়ে দিল, দোকানে বেচাকেনা করে 50 টাকা 100 টাকা লাভ করবে বলে 5 মিনিট 7 মিনিটে নামাজ ছেড়ে দিল, দোকান কাপ দিয়া গেল না। কতটা ভুল বলছি না ঠিক বলছি বলেন আপনারা? বলে বাজারে কাপড়ের দোকান, মুদিখানা দোকান, মাগরিবের নামাজ 15 মিনিট লাগে, 15 মিনিট নামাজটাই ছেড়ে দিল, ওই মুদিখানা দোকান বা কাপড়ের দোকান বেচাকেনা করে 200 টাকা লাভ করবে বলে নামাজ যাক, দোকান বন্ধ যাবে না। ঠিক বলছি না ভুল বলছি বলেন? আপনি ওই ব্যবসা করে বরকতের আশা করছেন কি করে? ওই ব্যবসা করে বরকতের আশা। আমাদের মুরব্বী চাচাগুলি বসে আছে, ওনাদের ছেলেগুলি আমাদের থেকে বড় হয়ে গেছে, আমাদের মতন বয়স। ছোট্ট পাড়া গুমটির দোকান ছিল, 4টে ছেলে বিয়ে দিল, 4টে ছেলেকে ছোট ছোট ঘরও করে দিল, ওই একটাই গুমটির দোকান। ওই চাচাদের ছেলেগুলোর ব্যবসা বড় হয়েছে, বরকত নাই, কি করে হবে? মুরব্বিগুলোকে জিজ্ঞাসা করেন, দোকানে যখন খদ্দের থাকতো না, বসে বসে দরুদ শরীফ পড়তো, বসে বসে সুবহানাল্লাহ 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 আল্লাহর প্রশংসা করতো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা শরীফে জিকির করতো, আল্লাহ 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 জিকির করতো। আর এখন আমাদের ভাইদের দোকানে খদ্দের না থাকলে ফোনে গান চালিয়ে দেখে, কথা বলে না? এখন ছেলেগুলোর দোকানে খদ্দের না থাকলে ফোনে সিনেমা খুলে দেখছে, বলেন ওই ব্যবসাটায় বরকতের আশা করছেন কি করে? সুবহানাল্লাহ নাই, তাসবিহ নাই, জিকির নাই, নামাজের জন্য মনটা। নবী বলেছেন as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? as-salatu imaduddin, নামাজ দ্বীনের খুঁটি। যার নামাজি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটার নাম হচ্ছে নামাজ। জোরে বলুন। হযরত খুবাইব ইবনে আদি নামাজ থেকে ফারেগ হয়ে কাফেরদের বললেন, মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে, আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়তাম, তোমরাই তো বলতে আমি মরণের ভয়ে নামাজ লম্বা করেছি। না না, আমি তো মরণকে ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অঙ্গখানা কেটে দিল, হাতখানা কেটে দিল, শরীরের অঙ্গগুলিকে কেটে দেয়, রক্তগুলি টপকে টপকে পড়ে, রক্তগুলি ঝরে ঝরে পড়ে। কাফেররা জিজ্ঞাসা করলো, কাফেররা জানতে চাইলো, হে খুবাইব ইবনে আদি, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, কতই না ভালো হতো, কতই না উত্তম হয়ে যেত। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দানেরা, মানাটা কাকে বলে? আল্লাহ রাসূলকে কানা মেনেছেন, আল্লাহ রাসূলকে কানা ভালোবেসেছেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেঈমান
বেঈমানে ধরলাম হে মক্কা কুফারে কুরাইশেরা আমি খোবায়েব একবার কেন বারবার যদি শহীদ হয়ে যায় আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয় আমি খোবায়েব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায় আমি খোবায়েবের কোনো দুঃখ নাই আমি খোবায়েবের কোনো কষ্ট নাই আমি খোবায়েব একা কেন আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায় আমি খোবায়েবের কোনো দুঃখ নাই আমি খোবায়েবের কোনো কষ্ট নাই হে মক্কা বেদি বেঈমানে ধরলাম আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবেন আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে একটা কাঁটা ফুটে যাবে আমি খোবায়েব ওই শব্দ কানা নিজে কানে শোনাটা পছন্দ করি না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি নবীর বন্দি বলো নবীর কদম শরীফে কাঁটা লাগবে কাঁটা ওই শব্দটাও আমার কানে শোনাটা আমি পছন্দ করছি না যেটা বলবেন না সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দী করে খ্রিস্টান বাদশার সামনে নিয়ে গেছে হুজুরকে বন্দী করে হে আব্দুল্লাহ ইবনে হুযাফা শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি বুদ্ধিওয়ালা তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে শর্ত একটা তোমাকে খ্রিস্টান হতে হবে সাহাবী জবাব দিচ্ছেন শহীদ হয়ে যাব আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না জোরে বলুন না সুবহানাল্লাহ অনেকক্ষণ বাদশা মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ পরে বলে আব্দুল্লাহ এই যে রাজত্ব দেখছো সাম্রাজ্য আমি বাদশা আমি আর একা না তোমাকে আমার সাথে মিলিয়ে নিলাম তুমিও বাদশা আর আমার যে সম্পদ আছে টাকা পয়সা আছে আমার একা না ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম শর্ত হলো একটা তোমাকে খ্রিস্টান হতে হবে নবী পাকের সাহাবী বলে এই পারস্য সম্রাট খ্রিস্টান গোটা আরবও যদি আমার নামে লিখে দাও এক লম্হা একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুছবে না জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না কি ঈমান সাহাবাদের এবাদ থাকে গোটা আরব যদি আমার নামে লিখে দাও একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না জোরে বললেন আলহামদুলিল্লাহ হুজুরের হাদিসের শিকল বাঁধা হলো আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা টেনে টেনে নিয়ে চলে যায় ঘিসিরে নিয়ে যায় হুজুরের হাতের কাছে তীর মারে হুজুরের পায়ের কাছে তীর মারে হুজুরের গায়ের কাছে তীর মারে হুজুর যেন ভয় খেয়ে গিয়ে ইসলাম খানা ছেড়ে দেয় কালেমা খানা ছেড়ে দেয় হুজুরকে ভয় খাওয়াতে পারলো না হুজুরকে দমাতে পারলো না ও যুবক আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে টেনে টেনে একটা বড় করার কাছে নিয়ে গেল একটা বড় করার পাশে যে দাঁড় করিয়ে দিয়ে করার মধ্যে তেল ঢেলে টকটক করে ফোঁটাতে লেগেছে আয় আব্দুল্লাহ ইবনে হুযাফা কলেমা খানা ছেড়ে দাও ইসলাম খানা ভুলে যাও দাদা হলে তোমাকে এই তেলের মধ্যে নিক্ষেপ করব এই তেলের মধ্যে ছেড়ে দেবো হুজুর আমার মানতে রাজি হলেন না হুজুর আমার মানতে রাজি হলেন না আল্লাহ নবীর দুজন সাহাবাকে টেনে টেনে নিয়ে চলে গেল ওই গরম তলে তেলের মধ্যে ছেড়ে দিল আল্লাহ নবীর দুজন সাহাবী শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্দুল্লাহ ইবনে হুযাফা গরম তেলের মধ্যে ছেড়ে দেব হুজুর আমার মানতে রাজি হলেন না ও যুবক আল্লাহ রাসূল মানা কাকে বলে ঈমান কারা এনেছে ইসলামকে কারা মেনেছে টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে যায় হুজুরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হুজুর আমার কাঁদতে লেগেছেন
ওরা মনে করে নিয়েছে হুজুর হয়তো ভয় খেয়ে গিয়েছে, হুজুর হয়তো ভয় খেয়ে গিয়েছে। বাদশার সামনে নিয়ে গেল, বাদশার কাছে নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে খুযাফা, তোমার চোখে কেন পানি? তুমি কি ইসলাম খানা ছেড়ে দেবে? তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে? তুমি কি খ্রিস্টান হয়ে যাবে? আল্লাহ নবীর মুহাব্বতে সাহাবী জানিয়েছিলেন, হে বেঈমানের দলেরা, আমি আব্দুল্লাহ, আমার চোখে কেন পানি? আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন গড়াম আল্লাহ দিনের জন্য বিলীন করে দিলাম। আমি আব্দুল্লাহর অন্তর থেকে কলেমা খানা মুছতো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাঁদো, তুমি কি ইসলাম ছেড়ে দেবে গরম তেল দেখে ভয়ে কাঁদো? না না, তাহলে আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছে, গরম তেলের মধ্যে ছাড়বে, আমি তো শহীদ হয়ে যাব। আমি আফসোস করে কাঁদছি, আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতে, আহা, এই অসংখ্য জীবন এই গরম তেলের মধ্যে দিয়ে বিলীন করে দিতাম, তারপরও আমার অন্তর থেকে ইমানের কলেমাটা মুছতো না। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? খ্রিস্টানদের বাদশা, পারস্য সম্রাট অনেক মুখের দিকে তাকিয়ে বললেন, আব্দুল্লাহ, আমি তোমার কাছে হেরে গেলাম। সুবহানাল্লাহ বলেন, তোমার কাছে হেরে গেলাম, আর তোমাকে পরীক্ষা নেব না, তোমাকে ছেড়ে দেবো, কষ্ট দেবো না তোমাকে, তোমাকে আমি ছেড়ে দেবো। শর্ত একটা। কি শর্ত? নামার মাথাতে তোমাকে আরবদের রীতি অনুযায়ী সম্মান করে আমার মাথাতে তোমাকে একটা চুমু খেতে হবে, আমার মাথায় তোমাকে একটা চুমাকে দিতে হবে। নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জবাব দিলেন, এই পারস্য সম্রাট খ্রিস্টানদের বাদশা, আমি আপনার মাথায় সম্মান করে চুমা দিতে পারি, শর্ত আমারও একটা। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। বললেন সুবহানাল্লাহ। সব মুসলমানদের ছেড়ে দেয়া হলো। হুজুর টুকটুক করে বাদশার কাছে গিয়ে বাদশার মাথাতে একটা চুমা দিলেন। 19 হিজরি মদিনা শরীফে ফিরে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। সমস্ত ঘটনা ফারুক আজমকে বললেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা চুমু খাওয়া। সূচনা, শুরুটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলুন। দিনের জন্য সাহাবারা কম কষ্ট করে, দিনের প্রচারের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় অতিক্রম করেছে। আমি কদিন আগে, কয়েক মাস আগে, মাস দুয়েক হবে কম বেশি, আমি একটু চেন্নাই গিয়েছিলাম। চেন্নাই ভারতবর্ষের একটা অংশ, চেন্নাই। চেন্নাই সিটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কুয়ালাম বলে জায়গা আছে। কুয়ালাম, কুয়ালাম বলে, নেটে সার্চ করলে পাবেন কুয়ালাম। ওখানে গিয়ে নবী পাকের একটা সাহাবীর মাজার পেলাম। আমার নবীর সাহাবী ছিলেন। চলো বলবেন না, আল্লাহর নবীর সাহাবী ছিলেন হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা, নবী পাক হিজরত করে মদিনা শরীফে আসার আগে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়েছিলেন। তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক আপনাকে একটা আংটিও দিয়েছেন। আংটি আল্লাহর নবী 7 বছর কম বেশি, 7 বছর জেনেদের দেশে গিয়ে, জেন তাদের দেশে গিয়ে দ্বীনের খিদমত তাদের কাছে করেছে, তাদের পরে ইলমে দ্বীনও শিখিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ।
তামিম আনসারী। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, কি নাম বলেন? দ্বিতীয় হিজরিতে। কি নাম? কথা বলেন। ইসলামের প্রথম যুদ্ধটার নাম কি? বদর। ইসলাম প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর। 313 জন সাহাবা ছিলেন। এই 313 জনের মধ্যে নবী পাকের ওই সাহাবী তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনিও ছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। 313 জনের মধ্যে আমার নবী পাকের নিজের ফুফুতো ভাইও ছিলেন। না, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে নাম হযরতে জুবায়ের ইবনুল আওয়াম। আমাদের নবীর নিজের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 15 বছর বয়সে উনি মুসলমান হয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। 15 বছর বয়সে জুবায়ের ইবনুল আওয়াম। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছেন তারপরের দিনই উনি মুসলমান হয়েছেন। তারপরের দিনে উনি মুসলমান, মাত্র 15 বছর বয়স। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। আর ওনার ছিলেন আবার আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাবালের উপরে চলে গেলেন। আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। যে পাহাড়ের উপরে সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়েছিল গারে হেরার মধ্যে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী জাবালে নূরে চূড়ায় চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বুক টেনে পাথর ধরে ঝুলে 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 আল্লাহ নবী চলল। খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন, খাবার খানা খাইয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, মায়েরা, বোনেরা, ভগিনীরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীর উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, আমার হাবিবের জন্য এত কষ্ট করে খাবার খানা আগিয়ে দিয়েছে, খাবার খানা খাইয়ে দিয়েছে, আমি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছি। ও জিবরাইল আমার হাবিবকে কি বলে দাও আমি আল্লাহ পাক খাদিজাকে সালাম খানা জানিয়েছিলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। বলবেন না সুবহানাল্লাহ? এখানে যদি কোনো হাদিস সাহেব থাকে তো জিজ্ঞাসা করে, বা কেউ যদি উমরা করে থাকেন উমরা তাকে একটু জিজ্ঞাসা করে এই পাহাড়টায় উঠতে কি হয়? জাবালে নূর, যে পাহাড়ের উপরে গাড়ে হেরা সিঁড়ি হয়েছে, সিঁড়ির সাইডে রেলিং, সাপোর্ট করার জন্য সাপোর্ট রেলিং, তো সাইডে রেলিং, পাইপের রেলিং। ওই তো হাদিস সাহেব বসে আছে, চাচা জানা এই রকম সিঁড়ি। ওহ, উঠতে গেলে জান শেষ, একদম খেলে কঠিন অবস্থা। ভরা দুপুরে না ফজরের নামাজ পড়ে উঠতে হয়, আর না হলে মাগরিবের সময় উঠতে হবে। ভরা দুপুরে খবর হয়ে যাবে, এত কষ্ট হয়। ফজরের পরে উঠতে গিয়েও ওই রাস্তায়
কিছু কিছু জায়গায় লেবু পানি সব নিয়ে বসে আছে, ওই 2 রিয়াল 3 রিয়াল করে নেয়, ওই মাঝে মাঝে পান করতে হয়, কাবু হয়ে যায় উঠতে উঠতে। 1500 বছর পরে এসে সিঁড়ি হয়ে রাস্তা হয়ে যদি এই হাল হয়, বলে আজ থেকে 1500 বছর আগে তাহলে কি ছিল? সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না, মা তাহলে কিভাবে উঠেছে? সুবহানাল্লাহ বললেন না? আমাদের মা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন তাহলে মা কিভাবে উঠেছে? নবী পাকের যত ছেলে আর মেয়ে, আমাদের নবীর যত ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবী পাকের একটাই মাত্র ছেলে, নাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জন্মগ্রহণটা ছিল হযরতে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি যত নবীর ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, নবী পাকের আওলাদ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, উনি ইন্তেকাল হওয়ার পরে কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকরা নবীকে দুঃখ দিয়ে বলতো মুহাম্মদ হলো নিবংশ। নাউজুবিল্লাহ বলে। এখনো কিছু কিছু মানুষ বলে নবীর আওলাদ তো নয়, নবী তো নিবংশ। থামো! আল্লাহ রাসূল বলেছেন ফাতিমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা ও হচ্ছে আমার শরীরের অংশ। বললেন সুবহানাল্লাহ। নবী পাক বলেছে ফাতিমা মিন্নি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আমার থেকে। গোটা পৃথিবীর নিয়ম বাপের নাসাল চলে ছেলের থেকে, আমার নবীর জন্য আল্লাহ খাস করেছেন নবীর নাসালকে আল্লাহ মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, রাসূলুল্লাহ মেয়ের থেকে আল্লাহ নবীর নাসাল চালিয়েছেন। জোরে বলো। এখনো কিছু কিছু আছে। আমি কদিন আগে দেখছিলাম রাসূলের আওলাদ আবার কি, বাংলাদেশের এক ফাসেকের বক্তৃতা। বাংলাদেশে এক ফাসেক মাইকে বলতে নবীর আওলাদ আবার, নবী ছেলে ছিল, এমন ভাবে নোংরা ভাবে উপস্থাপন বলতে পারতো ভালো করে যে নবীর আওলাদ তো ছিল না। নবীর আবার আওলাদ কি করে? নবী তো মেয়ে ছেলে তো ইন্তেকাল হয়ে গেছে, তাদের তো আওলাদ না। যদি জানার ইচ্ছা হয় ভালোভাবে বলতে পারতো। হিংসাত্মক মনোভাব নিয়ে কদিন আগের ভিডিও দেখলাম, মিডিয়া ভাইরা জানবে হয়তো, রমাদান মাসে বলছে 27শে রমজান মসজিদে এইভাবে দল বেঁধে ভিড় করে নামাজ পড়তে যাওয়া, ওটা হিন্দু ভাইদের পুজোর থেকেও খারাপ। ওটা অন্য বলেছে, ওটা বলছে বলছে 27শে রমজান ওই নামাজ পড়া বলছে হিন্দু ভাইদের পুজোর থেকেও খারাপ হচ্ছে। নাউজুবিল্লাহ বলে। কি নোংরা লোক দেখেছে। বর্তমান গোটা পৃথিবী যারা জ্বালিয়ে কাবাব করে ফেলছে, নব্য সালাফি ফিতনাবাজ আহলে হাদিস, নব্য সালাফি ফিতনাবাজ আহলে হাদিস। নুজুলুল আবরার এমন এমন কথা লেখা আছে বলা যাবে না। মুরব্বী মুরব্বী বাপগুলো আছে, আমার মা গুলি বসে আছে, বোনগুলি বসে লজ্জা লেগে যাচ্ছে। নুজুলুল আবরার এত নোংরা নোংরা কথা লিখেছে। বলে বেগানা পুরুষ বেগানা মহিলার স্তনের দুধ পান করতে পারবে। নাউজুবিল্লাহ বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি মাঝে মাঝে বলি না যে আহলে সুন্নাত ওয়াল জামাত কে ঘাটাও না, অনেক ভারী পড়ে যাবে।
যেদিন তোমাদের এই আকীদা গুণী লোককে জানানো শুরু হবে সেদিন বুঝবে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আজও জিন্দা আছে। জোরে বলতে পারলে? আজ জোরে বলা যাবে না। আমরা কিছু কিছু কারণে বলি না, থাক বাবা চুপ থাকি, আমাদের মুরব্বিরা বলেছেন বলো না, আর ওরা লিখেছে, কিন্তু ওদের তো বদমাইশি কম হচ্ছে না। সমাজের কিছু কিছু বাচ্চা দেখবেন আছে বিয়াদবি করে, কেউ ওরাই মারিস রাগ করিস না, কিন্তু ভুল, কিন্তু বাচ্চাটার আখের কিন্তু আপনি নষ্ট করে দিচ্ছেন। ওর মধ্যে ওই অভ্যাসটা রয়ে যাবে, বড় হলেও থাকবে। বাচ্চা ভুল করেছে, দুখানা মারলো, রাগ করেন, এই চোখ দেখানো করলে আর করবে না, একটা ভয় কিন্তু মনে আসলো, ঠিক না ভুল? যত আহলে সুন্নাত ওয়াল জামাত উলামারা ভাবে বাবা আমরা আমাদের আকীদা নিয়ে আমরা আমাদের নীতিতে মজবুত, বাবা এগুলো বলবো না, ও বাবা তাদের ফিতনাবাজদের কামড়ানো তো বন্ধ হচ্ছে না। কত বড় জবানের স্পর্ধা! কদরের রাতে নামাজ পড়া, ওইভাবে দল বেঁধে যাওয়া, এই রেওয়াজ পুজোর থেকে ভালো বলছে। নেট ঘেটে দেখেন, সত্য না মিথ্যাবাদী খুলে দেখেন আপনারা। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলেছেন মুত্তাফাকুন আলাইহি। অন্য হাদিস শরীফের কিতাবে আছে শব্দটা একটু পরিবর্তন আছে, আমি বুখারী শরীফ আর মুসলিম শরীফ থেকে বলছি। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আল্লাহর রাসূল বলেছেন যদি কোন মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় অতিবাহিত করে, কিয়াম মানে দাঁড়ানো, এখানে দাঁড়ানো মানে এখানে নফল নামাজের কথা বলা হচ্ছে। কেউ যদি কদরের রাত নফল নামাজে অতিবাহিত করেন, আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবেন। আপনার মনটা চাইছে কদর রাতে একটু মসজিদে গিয়ে নামাজটা পড়ি, আমার মনটা চাইছে কদর রাতে তারাবির পরে খাওয়া দাওয়া করে একটু নামাজটা পড়তে চায়। ওনার মন তাহলে ভিড় তো মসজিদে হচ্ছে না, হবে না? ভাই যেটা বলছিল তার কদিন আগে একটা ভিডিও বার হলো, বলছে 15ই শাবান যেটাকে আমরা শবে বারাত বলি, ওই রাতে দল বেঁধে মসজিদে নামাজ পড়ার থেকেও বলছে বেশ্যাখানায় থাকা ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? যারা বলেন আস্তাগফিরুল্লাহ। এই সব কিছু কিছু লোকের ভিডিও এখন আমাদের বাড়ির আমাদের গ্রামে কিছু কিছু যুবক ছেলে দেখা শুরু করেছে। ঠিক বলছি না ভুল বলছি? মজবুত নীতিটা ঠিক করবেন। জ্বালিয়ে কাবাব করে রেখেছে, ফিতনাবাদ জ্বালিয়ে রেখেছে পড়া। আল্লাহ পাকের ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলতে পারেন না? আল্লাহ নবীর আওলাদ হযরতে ইব্রাহিম, আল্লাহ ওনাকে যখন তুলে নিলেন তখন নবীকে দুঃখ দিয়ে ইহুদি কাফের মুনাফিকরা বলতো মুহাম্মদ তো নিবংশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন নাউযুবিল্লাহ। কেন? পুত্র সন্তান মারা গেল, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। যে নবী চাদর জড়িয়ে আল্লাহ ভালোবেসে দেখেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, যে নবী মুখকে হাসতে আল্লাহ খিতাব করে অদ্দুহা বলেছেন, যে নবীকে আল্লাহ আদর করে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, যে নবীকে আল্লাহ নূর বলে খিতাব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খিতাব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলে খিতাব করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে খিতাব করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলে নবী চরিত্রের খিতাব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে বলতে নিবংশ। আল্লাহ তাআলা পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? আল্লাহ পাক গোটা সূরা নাজিল করে দিলেন।
কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, 3টা আয়াত, নাম সূরা কাউসার। সূরা কাউসার 3টা আয়াত। প্রথমে কিন্তু আল্লাহ বলেন নাই ইন্না শানিয়াকা হুয়াল আফতার, না না, আল্লাহ পাক আগে আমাদের নবীকে একটু খুশি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। জোরে বলেন, আরেকটু জোরে বলবেন না?